কথা বড় গরুর জন্য আমার একটা নেশা কাজ করে। এখন নেশা হইলে যা হয় মানুষের আর কি, এটা ভালোবাসা। আমার স্বপ্ন, আমার অনেক গরু ছিল তখন করে, আপনার তখন দুধ দিত 25-30 কেজি করে। তো সেই গরুগুলা মারা যাওয়ার পর যখন আমি কোনো গরু পাই না, যখন আমার একটা বাচ্চা আমার গাভী থেকে রাইখা সেই গাভীটাও মারা গেল, বুঝছেন? তো সেই বাচ্চাটাকে আমি আপেল কমলা মালটা কেন ভাই আমার কলজাটা ছিঁড়েও খাওয়াইতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বরাবর মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে 2022 সালকে কেন্দ্র করে আমার খামারের সেরা আকর্ষণ সিংহরাজ গরুটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা জানেন যে নামের কারণ কি? কারণ হচ্ছে আমি নামকে বেশ ভালোবাসি। নাম দিয়ে গরু লালন পালন করা আমার কাছে একটা মানে ভালো লাগে আর কি, ভালো লাগার ব্যাপার থেকে আসলে নাম দেওয়া। তো এর আগে যে আমার গরুগুলা ছিল, প্রথমত ফার্স্ট আমি যে গরুটা লালন পালন করছিলাম 2016 সালে, সেটা হচ্ছে আপনার লক্ষ্মী সোনা, 18-তে ছিল রাজাবাবু, 20-এ ছিল ভাগ্যরাজ। তো তারপরে আমার খামারে আরো 3টি গরু আছে, কিন্তু তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি সিংহরাজকে মানে প্রস্তুত করতে পারছি খুব ভালোভাবে। আর আমার সব থেকে বড় সংগ্রাম হচ্ছে আমি 2021 থেকে 20 অব্দি আসতে পারছি। আবারও আপনাদের মাঝে ঈদকে কেন্দ্র করে আপনাদের মাঝে কথা বলতে পারছি, বা আপনাদের ভালোবাসা নিতে পারবো, দোয়া নিতে পারবো। এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বেশি সংগ্রাম। এর থেকে আনন্দিত আমার লাইফে আর নাই কিছু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে হচ্ছে আসন্ন কুরবানির ঈদ 2022। আর প্রত্যেকটা কুরবানি ঈদে কিন্তু প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন। আর এই প্রান্তিক খামারের মধ্যে একজন পরিচিত মুখ হচ্ছেন ইতি আপু, যে বাংলাদেশে নারীদের মধ্যে উনি কিন্তু সর্বপ্রথম বড় বড় গরু পালন করে তাক লাগিয়ে দিয়েছেন। ওনার রাজা বাবু, ভাগ্যরাজ, লক্ষ্মী সোনা সহ অনেকগুলো গরু কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে শামীম ভাই এই বছর ইতি আপু কি বড় গরু পালন করেছে, সেই গরুটি আমাদেরকে দেখান। তো আপনাদের সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা ওনার এই ফার্মে চলে আসছি। আর আপনারা জানেন যে উনি প্রতি বছর পালন করে, তো উনি এই বছর একটি বড় গরু লালন পালন করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সেই গরুটি রয়েছে, আর যে গরুটির নাম উনি রেখেছেন সিংহরাজ। তো আজকে আমরা আপনাদেরকে ইতিহাপুর এই সিংহরাজ গরুটি সম্পর্কে জানাবো, যে এই গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করলেন, কতদিন ধরে লালন পালন করতেছেন, বর্তমানে এই গরুটির ওজন কিরকম রয়েছে, আর এই যে বড় বড় গরু পালন করেন উনি আসলে কিভাবে লালন পালন করেন, কি খাবার দাবার দিয়ে থাকেন, এবং আসন্ন 2022 কুরবানি দিয়ে উনি এই গরুটির দাম কিরকম আশা করতেছেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, আশা করছি 2022 সালের অন্যতম সেরা আকর্ষণ ইতিহাপুর সিংহরাজ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সমাজের আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপা, আমরা জানি প্রত্যেকটা ঈদে আপনি বড় বড় গরু লালন পালন করেন, এবং যারা গরু প্রেমী রয়েছে তারা মোটামুটি সবাই আপনাকে চিনে। তো অনেকে কমেন্ট করতেছিল যে ইতিহাপুর বড় গরু দেখানোর জন্য। তো আসন্ন 2022 কুরবানিতে আপনি কতগুলো বড় গরু লালন পালন করেছেন? 3টা। হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে কি এটা সবচেয়ে বড়? হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই। আচ্ছা, হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছিলেন ইতিহাপুর বড় গরু। তো আমরা দেখাতে চলে আসছি ইতিহাপুর বড় গরু। তো দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর এটা কি জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের। হলস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, এই গরুটা কয় দাঁত বয়স? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত বয়স। গরুটা আপনি কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আমার খামারের গরু। খামারের গরু? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেকগুলো গাভীও লালন পালন করেন। আপনাদের ফার্মে কতগুলো গাভী আছে? টোটালি সব মিলে আছে 24টা, বকনা আছে, গাভী আছে, তারপর হচ্ছে যে 3টা ষাঁড় গরু আছে, এরকম সব মিশানো আর কি। সব মিশানো। আচ্ছা যাক, তাহলে মাশাআল্লাহ খুবই ভালো একটা বাচ্চা পেয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো এই গরুটার নাম আছে কোনো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কারণ আমরা বরাবরই দেখি যে এক একটা ঈদে আসে রাজা বাবু, ভাগ্যরাজ, যোদ্ধা, লক্ষ্মী সোনা। আচ্ছা, তো এটার নাম কি? সিংহরাজ। সিংহরাজ। আচ্ছা, তো এটার নাম সিংহরাজ রাখার কারণ কি? আসলে আমি প্রথম থেকে এই গরু নাম দিয়ে শুরু করছি, আমার ভালো লাগে ব্যাপারটা আসলে। আর ওকে যখন করি আমার আরেকটা গরু ছিল, ওই গরুটা আমার মারা গেছিল যখন আমি ভাগ্যরাজ কিনে আনছিলাম। ভাগ্যরাজের পর গরুটা মারা যাওয়ার পর ওর নাম দিয়েছিলাম আমি সিংহরাজ, কারণ ও এমনই ছিল, মানে ওর দাওন মানে সবকিছুই মানে ভয়ানক ছিল একটা চেহারা, চোখ মুখ দিকে চাইলে একটু ভয় ভয় লাগতো, কালো ছিল একদম। আচ্ছা, তো এর জন্য ওর নাম আমি দিয়েছিলাম হলো সিংহরাজ। আচ্ছা, বুঝছেন? তো তারপরে সেটা দিলাম, দেবার পরে গোটা আমার মারা গেল। মারা যাবার পরে আবার যখন ও জন্ম নেয় তখন আমি ভাবলাম যে ওকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি কুরবানির মধ্যে মানে ভালো একটা করবো আর কি। তো ও যখন মারা যায়, মারা যাবার পরে আর কি ওই নামটাই আমি ওর মধ্যে দিয়ে দিই। আচ্ছা আপু, এই যে গত বছর আমরা দেখেছি যে আপনার যোদ্ধা ছিল মেন আকর্ষণ,
হ্যাঁ। আমরা তো এবার দেখলাম যে জুদ্দার থেকে এটা বড় হয়ে গেছে, এটা তো গত বছর ছোট ছিল। আর তাহলে সেটা থেকে এটা আসলে কিভাবে বড় হলো? আসলে আমার খামারের গরু আমার নিজে মনে করেন যে এআই কর্মী, ওদের যে সিমেন্ট মানে বলিয়ে দেওয়া পার্সেন্টেজ ভালো আসছে। আর আমার খামারের গরু যেগুলো আমার গাভীর থেকে হয়, এগুলো যত বয়স হয় ততই মোটা তাজা হয়, মানে যত বয়স হয় আর কি। এখন 4 দাঁতের, এখন তো ওদের মানে ধরতে গেলে 6 দাঁতে গরু পরিপূর্ণ হয় বা এরকম একটা ব্যাপার হয়। এর জন্য মানে যতই খামারে থাকবে বা বয়স হবে, বয়সের সাথে সাথে ওদের ওজনটা অনেক গেইন করে ভালো। আচ্ছা, তো মাশাআল্লাহ এখন 4 দাঁতেই মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যদি 6 দাঁত হয় তাহলে তো এটা আরো অনেক বড় হবে। এমনি হবে। আচ্ছা, তো আপা এই যে সবার একটা আগ্রহ থাকে, আপনি এত বড় বড় গরু লালন পালন করেন, কিভাবে করেন, কি খাবার দাবার দেন, একটু যদি দর্শকদের জন্য বিস্তারিত বলেন। আসলে বরাবরই আমার মানে গরু প্রেমী বললেই চলে, ভালো লাগে, আত্মার সাথে মিশে গেছে, এটা আমার সব থেকে বড় একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা স্বপ্ন যে আমি বড় গরু লালন পালন করব, এটা। আর খাবারের মধ্যে যদি আমি বলি না কেন, এই যে সাইলেজ দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, বর্তমানে সাইলেজ চলছে। তারপরে হচ্ছে দানাদারের মধ্যে আমি শুধু ফ্রেশ ভুসিটাই খাওয়াই। আচ্ছা আচ্ছা, দানাদারের মধ্যে আমি এমনি কুড়া বা অন্যান্য জিনিস আমি কখনো এরকম দিই না। আচ্ছা, তাহলে শুধু ভুসি? হ্যাঁ, শুধু ফ্রেশ ভুসিটাই। ফ্রেশ ভুসি? হ্যাঁ। এক গরুটাকে কত কেজি ফ্রেশ ভুসি দেন? কত কেজি আসলে ওরকম তো মেপে খায় না, তাও 2 বেলায় তো আপনার 10-15 কেজির মতো খায়। শুধু ভুসি খাওয়াই, তো অন্য কিছু দেই না এর জন্য। আচ্ছা, তাহলে ফ্রেশ ভুসি আর হচ্ছে ভুট্টা, যেটা আমরা দেখলাম যে একটু আগে কাটতেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইলেজ যেটাকে, ওইটাকে আমরা ওইটা বলি। তো হচ্ছে আর যদি ফ্রেশ যে ভুসিটা, অন্য অন্য দানাদার খাবার না দেওয়ার কারণে মানে ওর পেট ভরা দিয়ে কথা। আচ্ছা আচ্ছা, মানে অন্য খাবার দেয় না দেখে পেট ভরা দিয়ে কথা, এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম। ঠিক আছে। আর অন্য কোনো খাবার দিচ্ছেন না? না, ওরকম দিচ্ছি না। আচ্ছা, তাহলে একটা কথা কিন্তু বলতে হয় আপা, জি। আপনি কিন্তু ওই যে 2020-21 সালে একটা যে বিষয়টা নিয়ে বিতর্কিত হয়েছিলেন, হ্যাঁ। যে একটু আপেল কমলা খাওয়ানোর ফলে, হ্যাঁ। এখন কি এটা খাওয়ান না তাহলে? আসলে কি ভাই, ওইটা একটু কাহিনী, যে তাহলে 2 মিনিট আমরা অন্য একটা কাহিনীতে চলে যাই। আচ্ছা আচ্ছা, একটু বলেন, কারণ আসলে জানা দরকার আছে। হ্যাঁ, জানার দরকার আছে, এটা নিয়ে অনেকে মন্তব্য করে, সেটা ক্লিয়ার করা প্রয়োজন। আচ্ছা, কারণ হচ্ছে মানুষ আমাকে ফলো করে, চাই না যে এটা নিয়ে কোনো বিতর্কিত সৃষ্টি হোক, তারাও হোক, হয়তো আচ্ছা, আমি যেটা করি সেটা তারাও করতে চেষ্টা করবে, এটা নিয়ে বলি। যখন 2009 সালের পরে আমার খামারে কোনো গরু ছিল না, তেই দিনে যখন আমার 6টা গরু মারা যায়, তখন একটা মানে ছাগলের বাচ্চা মানুষের কাছে বাগি চাইছি, বাগি বুঝেন তো, বর্গা, সেটা চাইছি, সেটাও কিন্তু মানুষ দেয় নাই, বলছে ওই বাড়িতে গরু গেলে গরু মারা যায়। আচ্ছা, বুঝছেন কথাটা? তো যখন সব গরু মারা যাওয়ার পরে এরকম নিয়ে অনেক মারধরও হয়েছে আমাদের বোনদের উপরে, আমার দুলাভাইটা, যাই হোক অন্য বিষয়ে আমি যাচ্ছি না। তো মনে করেন যখন কোনো গরুই ছিল না, যেটা ভালোবাসা, আমার স্বপ্ন, আমার অনেক গরু ছিল তখন করে, আপনার তখন দুধ দিত 25-30 কেজি করে। তো সেই গরুগুলা মারা যাওয়ার পর যখন আমি কোনো গরু পাই না, যখন আমার একটা বাচ্চা আমার গাভী থেকে রাইখা সেই গাভীটাও মারা গেল, বুঝছেন? তো সেই বাচ্চাটাকে আমি আপেল কমলা মালটা কেন ভাই, আমার কলজাটা সিরেও খাওয়াইতে পারি, সেটা ভালোবাসার থেকে খাওয়াইছি। এটা আমার হচ্ছে ভাই কোনো রকম ধরেন বিতর্কিত হওয়ার জন্য বা মানুষকে বড় মানসিক করে দেখানোর জন্য ওইরকম কিছু না। মানে কি ভাই, আর শুধু আমরা না, আমাদের ভাই গ্রামের মানুষও জানে যে আমাদের কথা যদি বলি যে আমরা খাই না, মানুষ হয়তো বিশ্বাস করবে, কিন্তু আমাদের গরুর কথা যদি বলি যে গরুর ওই বাড়ির লোকেরা খাওয়ায় না, এটা কেউ মাইনে নিবে না, বলবে যে ওরা নিজেরা না খাইতে পারে, গরুরে খাওয়ায়, এরকম একটা ব্যাপার ভাই, বুঝছেন? দেখি অমনে করে না, এটা শুধু ভাই আপনার ভালোবাসার থেকে হইছে, এই শুধু ভালোবাসার থেকে হইছে ভাই, এটা শুধু মানুষকে যে দেখানোর জন্য এরকম কিছু না, এটা শুধু ভালোবাসার থেকে। ঠিক আছে, তাহলে আসলে বলতে হয় যে আসলে আপনি একজন সংগ্রামী নারী উদ্যোক্তা, আমরা বলতেই পারি, কারণ এই যে এত কষ্টের পরে এত কিছু, যেগুলো আসলে সবাই জানে না, সবাই জানে যে শুধু ইতি বড় গরু পালন করে, আগে আপেল কমলা মালটা খাচ্ছেন বা যেভাবে হোক প্রতি বছর একটা বড় বড় গরু আপনি নিয়ে আসেন, সবাই কিন্তু আপনার গরুর ভিডিও দেখার জন্য একটা আগ্রহ থাকে। এবং অলরেডি কিন্তু আমাকে অনেকে বলতেছে যে শামীম ভাই ইতিয়াপুর ভিডিও কবে আসবে, অনেকেই সেটা আপনিও দেখছেন যেহেতু এখন ফেসবুকে অ্যাড আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে কি ভাই, মানে ওই যে বললাম আমি বড় গরুর সাথে মানে ওই যে মিশে গেছি, যে বুঝছেন, ধরতে গেলে আত্মীয়, এর জন্য ভালো লাগে। আর আমার ভাই বড় গরুর সাথে একটু খারাপ লাগে, কেমন যেন লাগে, ভালো লাগে আমার জন্য। এই যে অন্য গাভী আছে, তারপর হচ্ছে অন্য বিজনেসের সাথে জড়িত আছি, কিন্তু মোট কথা বড় গরুর জন্য আমার একটা নেশা কাজ করে। এখন নেশা হইলে যা হয় মানুষের আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই যে সেখানে গরু ছিল না, এখন তো আপনাদের ফার্মে গাবি সহ আমরা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, মোটামুটি বেশ টাকার গরু আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ রাখছে আর কি, আল্লাহর দোয়া। আচ্ছা, ঠিক আছে। তো আপনার এই যে এটার নাম হচ্ছে কি সিংহরাজ? জি। আচ্ছা, সিংহরাজ গরুটার এখন ওজন আছে কিরকম? আসলে ওরকম তো ওজন করা হয় নাই, আমি মানে এখনো তো ঈদের অনেক দিনই বাকি আছে, ধরতে গেলে 1.5 মাসের মতো বাকি আছে। 1.5 মাসের মতো বাকি আছে, এর মধ্যে ওজন তো হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আপনারা দেখতে পাইতেছেন বা আপনারা চারিদিকে যান, সেই শোভাতে দেখবেন, তাই না? কিন্তু এখন আসলে ওরকম আমি ওজন করা হয় নাই। আর আমার এখানে আমি চাচ্ছি যে একটু স্কেলের ব্যবস্থা করার জন্য, কারণ হচ্ছে আপনার ফিতার মাপে তো অনেকেই বিশ্বাসী না, কারণ আমি এটার সাথে অতটা জানি না, কারণ হচ্ছে আমার তো ওরকমই করা হয় নাই। তো এর জন্য আমি চাচ্ছি যে একটু যদি স্কেলের ব্যবস্থা করতে পারতাম, অলরেডি কয়েক জায়গায় বলছিও, তো তারা বলছে
যে যে কত কত গাড়ি ওজন দিয়ে যে নিয়ে আসে না, ওইটা যদি করতে পারে আমাকে জানাবে। না আমার তো আচ্ছা, এদিকে পরিবেশ না, আপনি এবার স্কেলে মাপ দিতে যাচ্ছেন, ইচ্ছা আছে। আর যদি সেটা তারপর আমরা যদি দর্শকদের জন্য ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে গরুটা যেহেতু অনেক বড় হয়েছে, যদি একটু হাইট একটু কম বাট এর বডিটা মাশাআল্লাহ সুবিশাল। হ্যাঁ সেটাই, এর জন্য আমরা ওজনের যে ব্যাপারটা হয়তো বা যদি আমরা স্কেল কোনো ক্রমে ব্যবস্থা নাই করতে পারি, মানে যারা ভালো অভিজ্ঞ, যাদের কথা মানে মানুষের নিবে, মানে আছে না কিছু কিছু লোক তো থাকে, আমরা তাদের মাধ্যমে ওজন দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আমরা ওজনের কথাটা নাই বলি, এখন শুধু আমরা সবাইকে দেখাই তারপর গরু হিসেবে দেখবে। আচ্ছা, তারপর যদি দর্শকদেরকে বলি যেটা কত 1100-1200 কেজি হবে তো ইনশাআল্লাহ? ভাই এটা বলতে পারতেছেন, হয়তো বেশি হওয়ারই আমার মানে মনের একটা আমার 1200 প্লাস হবে ইনশাআল্লাহ নাকি? কারণ ভাই আমি একটু বলি, ওই ঈদেও তো 19 স্কেলের ব্যবস্থা ছিল না আমাদের। মানিক ঢাকার ডিভিএম স্যার হচ্ছে আপনার আলমগীর স্যার, ডক্টর আলমগীর রহমান, তো ওনায় আসলে খুবই টাইট ভাবে ওজন দিছিল। ওজন দেওয়ার পরে বলছিল ওনায় যে 1200 কত বলছিল, 1100 কয় কেজি, 1100 সামথিং বলছিল, বুঝছেন, 97 কেজির মতো মনে হয় বলছিল। তো তারপরে থেকে একটা বছর পার হয়ে গেছে, আর 1.5 মাস সামনে আছে। এর জন্য আমি ওজনের ব্যাপারটা এখন মানে বলতেছি না, আপনারা শুধু দেখেন বা মানুষও দেখুক, এটাই আমি মানে আমার টার্গেট আছে যে আমি মনে করেন যে আরো ভালো কিছু করার জন্য। তো আমরা নেক্সটেই বলবো, ঠিক আছে, যেহেতু এখন কোনো ব্যবস্থা আমাদের নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই গরুটার আপনি আরেকটু যত্ন সম্পর্কে যদি প্রতিদিন গোসল করেন কয় বেলা? আসলে ভাই গোসল অনেকবার করা হয়। কয় বেলা মানে হিসাব ছাড়া 5-6 বার 7 বার এরকম হয়। মানে গরুর কাছে গেলেই দেখা যায় যে অমনি পানি দেই। গরুর কাছে গেলে শরীরটা শুকায় গেছে, শুয়ে আছে, কারেন্ট নাই, তখন মানে এমনি পানি দিয়ে মুছে দেই। তারপর হচ্ছে আবার কারেন্ট আসলে খুব দ্রুতই পানি দিয়ে দেই। 2-3টা ফ্যান আছে। আচ্ছা, ফ্যান তো সবসময় ছাড়া থাকে? সবসময় ফ্যান আছে। আচ্ছা, এই যে পালন করতেছেন, হ্যাঁ, ছোট থেকে কি কি রোগের জন্য এটাকে ভ্যাকসিন করছেন? এটার জন্য করা হয়েছে আপনার তরকা, খুরা, বাদলা, এই 3টার কৃমির ভ্যাকসিনেশন 3 মাস পর পরই করা হয়। 3 মাস পর পর? হ্যাঁ। আচ্ছা, বড় গরু তো আপনি অনেকদিন ধরে পালন করার অভিজ্ঞতা আছে, তারপর যদি বলি এই গরুটার কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা পালন করতে? এই পর্যন্ত ওইটার এরকম কোনো সমস্যা আসলে পাই নাই। এটা ওরকম সমস্যা পাই নাই, কারণ হচ্ছে খামারের গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর সব সময় মানে থাকি তো, দেখা যায় কোন সময় কোনটা দরকার হয়, এর জন্য আল্লাহর রহমতে ওরকম ফেস করতে হয় নাই। আচ্ছা আচ্ছা, তো আপা আসন্ন 2022 কুরবানিতে সিংহরাজের দাম চাচ্ছেন কত আপনি বিক্রির জন্য? আসলে ভাই দামের তো ওরকম মানে চাইতেছি না, তবু হচ্ছে দাম না চাইলে আবার অনেকেই বলবে কি যে দাম ছাড়া আসে না একটা জিনিস। তো আমি মানে দাম চাইতেছি 12 লাখ টাকা। আচ্ছা, 12 লাখ টাকা হচ্ছে চাওয়া দাম, তারপর আলোচনার সুযোগ আছে? হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে, ওটা তো রাখাই লাগবে। এক কথায় তো জিনিস বিক্রি হয় না। মানে আমার মূল ধারণা যে আমার গরু বিক্রি দেওয়ার কথা, দাম ওটা কোনো ফ্যাক্ট না। আসলে কি ভাই 2021 থেকে যে 22 অবধি আসতে পারছি, এটাই হচ্ছে আমার কাছে বিশাল একটা সংগ্রাম। আচ্ছা আচ্ছা, এইটাই আমার কাছে সবথেকে সংগ্রাম। আচ্ছা, এই যে 22 আসতে পারছেন, এই সংগ্রামটা এটা যদি আসলে কি কারণটা? আসলে ধরেন যে আমি 21 যখন বিক্রি করতে পারলাম না, 3টাই তো বড় গরু ছিল, তাই না? আর আমার তো ধরেন ওরকম বাইরে থেকে কোনো ইনকাম সোর্স নাই, কারণ গত ধরেন যে 2-4-10 বছর ধরে আব্বা কিন্তু ওরকম কোনো বিজনেসের সাথে জড়িত নাই, তাই না? আমার যেটা হয় সেটা হচ্ছে আমার গাভীর দুধের থেকে মোটামুটি আসে, আর হচ্ছে আমার মানে ফার্মেসি আছে বা ফিল্ডে যদি যাই এরকম একটা ব্যবস্থার থেকে, আর বাকিটা যেটা না করা লাগে ঋণ করা লাগে। আচ্ছা আচ্ছা, ঋণ ছাড়া তো আর হয় না ভাই, কারণ ট্যাকেল দেওয়ার মতো তো কেউ নাই। তো ভাইটাই না, ভাই নাই, আমরা 6টা বোনই। তো সেই সুবাদে আমি যে একটা গরু বিক্রি, ঋণ হইছে ফাঁকে হইছে, কিন্তু গরু তো ঠিক আছে, যেটা স্বপ্ন সেটা তো নষ্ট হয় নাই। আচ্ছা, কষ্ট করে হলো গরুগুলো ধরে রাখছি, এইটাই হচ্ছে ভাই আমার সবথেকে বেশি সংগ্রাম। আচ্ছা, তো আবার একটু কথা বলতে চাই, এই যে প্রতি বছরই একটা বড় গরু পালন করেন, আমরা দেখি যে প্রান্তিক খামারে বড় বড় গরু পালন করে প্রত্যেক বছরই বিপদে পড়ে গরু বিক্রি, এবং আপনিও পড়েছেন, অনেক কষ্ট করে বিক্রি করতেছেন। এরপরে বড় গরু বিক্রি করা মানে পালন করার নেশাটা আপনি ছাড়তে পারেন না কেন? ভাই এটা আমি পারি না। আমার যখন মনে করেন যে যখন বিপদে পড়ি, মানে বিপদই তো এগুলা, তাই না? একটা টেনশন থাকে, তো যখন মনে করেন আবার গরুগুলা বিক্রি হয়ে যায়, টাকা 1 টাকা কম বেশি কোনো কথা না ভাই, মানে শান্তি, বড় গরু স্যার শান্তি লাগে না, কেমন জানি খালি খালি লাগে। খামার এত গরু আছে, তাও বড় গরু না দেখলে ভালো লাগে না। আচ্ছা, এই যে বড় গরু করে এখন একটা দর্শকদের প্রশ্ন করি, দর্শক কিন্তু আপনিও দেখেন যে কমেন্ট আসলে কি কমেন্ট করে, যে ইতিহাপু বড় বড় গরু পালন করে 8 লাখ 10 লাখ টাকা বিক্রি করে, কিন্তু ওনাদের ঘর বাড়ির এই অবস্থা কেন? হ্যাঁ, এই কমেন্ট আমাদের সবারই আসে যে এই অবস্থা কেন, এটার সম্পর্কে যদি একটু বলেন। আপনার বাড়িঘর ঠিক করেন না কেন? আসলে কি যে আমরা যে অবস্থায় থাকি না কেন, আমার ফ্যামিলিতে একটা সুখ আছে, একটা শান্তি আছে, বাবা মানে একটা শান্তির ভিতরে আছি। মানে আমরা যে পরিবেশে থাকি না কেন, পরিবেশটা আসলে পরিবেশও দরকার হয়, কিন্তু আসলে করব, কিন্তু ধরেন এই যে যেমন গরু বিক্রি করতে পারি নাই, 3টা গরুর পিছনে কিন্তু অনেক খরচ, বা খামারে অনেক খরচ, তাই না? নিজেদেরও চাহিদা আছে, বা খাবার দাবারে সবই তো কেনা, তাই না? তো সেই সুবাদে যে ঋণগুলা হয়, একটা স্বপ্ন নিয়ে করি, যেমন ওই দিয়ে বিক্রি হইলে কিন্তু এই ঈদ অব্দি কিন্তু কোনো খরচ হইতো না। আমি যেটাই অন্য গরু ছোট গরু করলেও কিন্তু আমি লাভ করতে পারতাম, গরু প্রতি 20-50 হাজার হোক, কম হোক, কিন্তু করতে পারতাম। তাহলে এই টাকাটা আমার ঘাটতি। এখন এই গরু আল্লাহ জানি না কপালে কি রাখছে, কি বিক্রি করব না বিক্রি করব, সেই টাকা আবার তাদের সুদ করতে হবে। তাই সুদ করলে ভাই অবশিষ্ট তো আমার কাছে কিছু থাকে না।
ওরকম করার মতো যে একটা, এখন আমি ভাই একটা মানুষ ভাই কখন করে, যখন কিনা তার বাহির থেকে কামাই আসে বা তার বেশ একটা অ্যামাউন্ট হাতে আসে, যেটা করলে তার কোনো ক্ষতি হবে না, মানে কোনো ওইটার কোনো প্রভাব কোনো খামারে পড়বে না, তখন করা যায়। ঠিক আছে, এটা দর্শকদের করব ইনশাআল্লাহ, দোয়া করেন যেন করতে পারি ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আমরা দোয়া করি গরুটা কষ্ট করে পালন করতেছেন, আপনি অনেক দূর এগিয়ে যান, আপনাকে অনেকেই ফলো করে, আপনি যেন এই সেক্টরে আইডল হন, আমরা সেই দোয়া করি। ইনশাআল্লাহ সেই দোয়াই করবেন, এইটাই ভাই আপনাদের কাছ থেকে চাওয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপা গরু তো বাড়ি থেকে, যেহেতু এখন আপনি হাটে নেন, বাড়ি থেকে তো বিক্রি করবেন? হ্যাঁ, আমার বাড়ি থেকে বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপা এখন যে অবস্থা দেখতেছি অনেকেই কিন্তু বড় গরু পালন করা বন্ধ করে দিছে, আপনার কি পরিকল্পনা ভবিষ্যৎ, যে এবার ভালো দাম পেলে আরো পালন করবেন, না গরু আসলে এখানেই আস্তে আস্তে শেষ করে দিবেন? আসলে বড় গরু শেষই করতে চাচ্ছি। আচ্ছা, মানে বড় গরু পালার প্রতি আসলে হয়তো মন থেকে চিপ মারে একটু, কিন্তু কিছু করার নাই, ইচ্ছা আছে যে বড় গরু আর করব না। আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে অনেকে আমাকে ফলো করে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি নিজেও হয়তো কোথাও যাই, অসংখ্য ফোন আসে ভাই আমার, ওই যে মানে বিজনেসেরই অসংখ্য ফোন আসে, বুঝতে পারি যে তারাও ক্ষতিগ্রস্ত। এখন আমাকে যে ফলো করবে, আমার ধারায় যদি কেউ আমাকে ফলো করে বা আমার পরামর্শ নিয়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই দায়টা কিন্তু আমার উপর আসবে, মানে আমি নিজে থেকে, কেউ আমাকে দোষ দিবে না, কিন্তু আমার নিজে থেকে এটা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তো আমি চাই না যে, আমি চাই যে আমি যেটাতে লাভ করবো সেটাকে আমি মানুষকে ভালোবাসা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবো, এটা আমার একটা তাহলে ইচ্ছা কি আছে। বলতে আমরা পারি যে বড় গরু পালন আসলে লস, লাভ নাই? লাভ নাই ভাই, আচ্ছা, সেটা আমরা পাচ্ছি না। অন্যরা পারে ভাই, অন্যরা হয়তো বা ধরেন যে তাদের মানে বিক্রির মতো ব্যবস্থা আছে, প্রান্তিক খামারিদের আপনাদের মতো যারা রয়েছে আমাদের তারা মতো পারে না, তাদের আসলে ঠিক না। আচ্ছা, তাহলে প্রান্তিক খামারিদের বড় গরু আসলে পালন করা উচিত না? উচিতই না। আচ্ছা, তো দর্শক বন্ধুরা আমি এখানে বলতে চাই, আসলে আমি নিজেই আপনারা যারা বলবো। রয়েছেন, আপনাকে যারা ফলো করেন, বড় বড় গরু পালন করেন, আমিও বলবো যে আপনারা বড় বড় গরু এরকম পালন করার দরকার নেই আপনাদের এলাকা ভেদে, কারণ এরকম বড় গরু কিন্তু এলাকাতে বিক্রি হয় না। আর যে খরচ আপনারা আমাদেরকে গেলে বলেন, তাদের খরচের কথা শুনে কিন্তু তখন আমরাও বলতে পারি না যে আসলে আপনারা আরো কম দাম চান, কারণ আপনারা গেলে কিন্তু আমাদেরকে 7-8 লাখ টাকা বা এরকম একটা খরচ শুনে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু গরু আপনারা বিক্রি করতে পারেন না। তো আপনারা ওইভাবেই বুঝে শুনে ভবিষ্যতে গরু পালন করবেন, ছোট ছোট গরু পালন করবেন, আপনারা যাতে লাভ করতে পারেন, লাভবান হতে পারেন। হ্যাঁ, এখানে ভাই আরেকটা কথা আছে, এখন আমি আসলে আমি নিজেরটা মানে একটা ব্যাপার আছে না, যে নিজেকে বুঝলে কিন্তু অন্য কেউ বোঝা যায় যে কোন পরিস্থিতি, তাই না? এই যে মানুষে দেখি ভিডিওতে দাম চায় 8 লাখ 10 লাখ 14 লাখ, এখন মানে অনেকেই বলে টাকা কি বেশি হয়েছে নাকি, টাকা কি গাছে ধরে নাকি, এত টাকা দাম চাইলো, এইটা বলা যাবে না। ওই ব্যক্তিটার স্থানে যা বসতে হবে আগে, যে ব্যক্তিটা কেন চাইলো, আমি নিজেকে দিয়ে বুঝি এর দামটা কোনো ফাউল না, হয়তো বা সে 1-2 লাখ টাকা ওভার করে চায়, একটা স্বপ্ন থাকে তো মানুষের, তাই না, কষ্ট করে, তো তাইলে যে খরচ আসলে যে গরু পালে সেই খরচের ব্যাপারটাই বলতে পারবে। আমরা বাইরে থেকে ভাই যতই বলি আন্দাজ করা সম্ভব না। এর জন্য আমি মানে যেটা করতেছি, এর জন্য আমি বুঝতে পারি যে এটা আসলে মানে মানে কোন দিক থেকে দামটা চাওয়া হয় আসলে। ঠিক আছে। তো আপু কেউ যদি কুরবানির জন্য গোটা সংগ্রহ করতে চায়, মাশাআল্লাহ খুবই সুন্দর গরু, সেই ক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করবে? আসলে অপরিচিত না, আসলে মানে আমার খামারটা আর কি, আমার ঠিকানাটা তাও বলে দিচ্ছি, নাম্বার তো ডিসক্রিপশন অবশ্যই দেওয়াই থাকবে, সেই সুবাদে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারা নিতে পারবে? হ্যাঁ, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে। আচ্ছা আপা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, বিশেষ করে আপনার গরুটা দেখে খুব ভালো লাগলো, আর আশা করি দর্শকরাও আজকের ভিডিও দেখে তাদের ভালো লাগবে, কারণ তারা সবাই দেখতে চেয়েছিল, আর দর্শকদের পরিপ্রেক্ষিতে চলে আসা। তো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা।